জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা তাকে দেখালেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি চলে আসলেন। আল্লাহ তাআলা তার আগমনের সৌজন্যে, তার সফরের সৌজন্যে আল্লাহ তাআলা আহ্নিক গতি, বার্ষিক গতি, সময়ের গতি, আলোর গতি, সব গতি স্তব্ধ করে দিয়েছেন, থামায় দিয়েছেন। কারণ রহমতের, জগতের রহমত আমার রাসূল। জগতের রহমত কি? আমার রাসূল। কি দাম আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই কোরআনটা নাজিল হলো যে মহান ব্যক্তির উপর, সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা এই কোরআন উপহার দিলেন। অথচ সেই কোরআনে আল্লাহ তাআলা আমার রাসূলকে কখনো কোথাও হে মুহাম্মদ বলে একটা ডাক দেননি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এই চিন্তাটা যখন করি আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। আল্লাহ তাআলা আমার রাসূলকে কি সম্মান দিয়ে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দাম তার! এই দাম দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন, তার পরিচয়টা কি? তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় দিতে নিয়ে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গোটা জগতের রব, আমি প্রতিপালক আমি। আর আমার রাসূল হলেন গোটা জগতের জন্য আমার পাঠিয়ে দেওয়া রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত, রহমতের নবী আমার, বরকতের নবী আমার। এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শানে ইয়া হারফে নিদা প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মূসা আলাইহিস সালামের শানে বলেছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া ইয়া যাকারিয়া ইয়া ইব্রাহিম। অনেক নবীর শানে হে ইব্রাহিম, হে মূসা, হে যাকারিয়া বলে সম্বোধন করেছেন, কিন্তু আমার নবীর নাম নিয়েছেন কয়েক জায়গায়। 4 জায়গায় আমার নবী আল্লাহ তাআলা নাম নিয়েছেন গোটা কোরআনে, কিন্তু কি সম্মানসূচক শব্দ প্রয়োগ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এক জায়গায় ডাক দিয়েছেন কিন্তু নামটা নেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। এরকম করে রাসূল বলেছেন, নবী বলেছেন, নবীর নাম নিয়েছেন, কিন্তু পরে অ্যাডজেক্টিভ প্রয়োগ করেছেন, গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ধন্য করেছেন। এত দামের নবী, এত সম্মানের নবী, এত মর্যাদার নবী যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী ঘোষণা করে দিয়েছেন। সকল পয়গম্বর হলেন আন্তরিক নবী, সকল পয়গম্বরকে কওমের নবী করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন
تبارك الذي جعل في السماء تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর নবী করে পৃথিবীবাসীর নবী করে পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ লিল আলামিন নাযীরা এত সম্মান এত মর্যাদা যে আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন এত দাম যাকে দেওয়া হয়েছে এত মান যাকে দেওয়া হয়েছে এত সম্মানে ধন্য যাকে করা হয়েছে সেই নবুয়তকে প্রশ্নবিদ্ধ যারা করবে তারা আমার বন্ধু না শত্রু বন্ধু না শত্রু আজকে এমন করো অনেক ফিতনা আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে অনেক পণ্য আজকে ফেমাস যে পণ্যগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে কিন্তু এটার প্রমোটাররা হচ্ছে কাদিয়ানি এদের প্রমোটাররা হচ্ছে আমার নবীর দুশমনরা কি ঠিক কি না আমরা রাসূলকে কতটুকু ভালোবাসতে পেরেছি এখানে কিন্তু প্রশ্ন রয়ে যায় সম্মানিত ভাইরা আমার জীবন যদি নবীর আদর্শ যদি সাজানো না হয় আমার নবীর সুপারিশ জুটবে না এতে কোনো সন্দেহ নাই আমার মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক আমার বাহির এবং ভিতর ইন এবং আউট সূরাত এবং সিরাত টোটাল হতে হবে একজন ব্যক্তির ধাঁচে গড়ানো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা শর্ত এটা কি শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয় তোমাদের জন্য আদর্শের বাস্তব নমুনা তোমার দোলনা থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবন পরিচালনা করার জন্য একটাই মডেল বানিয়েছি তিনি হচ্ছেন একজন মহান ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে কত দামি করেছেন আল্লাহ তার সামনে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখবে বিরত রাখবে রাসূল যা আদেশ করেছেন তাই তোমাকে মানতে হবে আমি আল্লাহকে সরাসরি পাবো না আল্লাহকে সরাসরি ভালোবাসতে চাইলে ভালোবাসতে পারবো না তার সঙ্গে সখ্যতা তার সঙ্গে মহব্বত গড়ে তুলতে চাইলেও গড়ে তুলতে পারবো না শর্ত জড়িয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है मोहम्मद के যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লোহিবে তোমরা মাটির পৃথিবীর সকল ছাড় দুনিয়াও পেয়ে যাবে আখিরাতও পেয়ে যাবে সত্য হলো তোমার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ তাআলা আমার রাসূলকে তার চারিত্রিক সনদ নিজে দিয়েছেন পৃথিবীর কোন ব্যক্তির দ্বারা আমার নবীর নবুয়তের সত্যতা প্রমাণ করা হয় নাই তার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই
আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার চারিত্রিক সনদ দিয়ে নিজেই ঘোষণা করে দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আজিম শব্দটা আল্লাহ তাআলা নিজের শানে ব্যবহার করেছেন, সে আজিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে ব্যবহার করেছেন। রুকুতে যখন আমরা যাই সেই সময় আমরা বলি সুবহান রাব্বিল আযীম। এই আজিম শব্দটা আল্লাহ তাআলা নবীর শানে ব্যবহার করেছেন, অর্থাৎ তার চারিত্রিক সনদটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন, আমার নবী ছিলেন মহান চরিত্রের আধার। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন তরাবিহীন একটি সাগর। কোন শিল্পী তার তুলিতে অঙ্কন করে তার প্রশংসা শেষ করতে পারবে না। কোন লেখক তার সাহিত্য রস দিয়ে আমার নবী প্রশংসা করে শেষ করতে পারবে না। কোন কবি তার কবিতার ছন্দ দিয়ে আমার নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন আমার আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য এক আদর্শের উত্তর বাস্তব নমুনা। আল্লাহু আকবার। এই জন্য কোন নেতা মানি না, আমার নেতা মানে তিনি আমার আদর্শ। কোন ইমাম মানি না, ইমাম মানি আমার একজন ইমাম। নেতা মানি আমার একজন নেতা। আদর্শ মানে একজন আমার আদর্শ। আমার অনুপ্রেরণা একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লাইফটা ছিল শর্ট লাইফ, হিজ লাইফ মানে তার জীবনটা খুবই শর্ট ছিল, কিন্তু আর্ট ইজ লং। তার কাজটা ছিল অনেক লম্বা। মাত্র 63 বছর 9 ঘন্টা আয়ুকাল ছিল তার, কিন্তু নবুয়তে এই 23 বছরে মানুষের জন্য যতগুলো দিকের আদর্শের প্রয়োজন সবকিছুর উপস্থিত ঘটিয়েছেন আমার নবীর মধ্যে। কে? তাকে কি সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা। বুকটা ফেটে যায় যখন শুনি আমার নবীর বিরুদ্ধে বাজে উক্তি করা হয়, আমার নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়। তাও কোন দেশে? যে দেশে 4.5 লক্ষ মসজিদ, যে দেশে হাজার হাজার আলেম, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আবার আজান শুনে হয়তোবা বিছানার দিকে চলে যায়। সেই দেশে আমার রাসূলকে নিয়ে কত উক্তি, কত বাজে কথা এ পর্যন্ত আমরা শুনেছি। এটা অপ্রত্যাশিত, এটা অকল্পনীয় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে এটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। আমাদের রাসূলকে যদি আমরা মানে দিল থেকেই ভালোবাসি, এই ভালোবাসা যদি এই 18 কোটি জনতা, 18 কোটি তৌহিদি চেতনা লালনকারী মুসলমানদের দিলে যদি থাকতো, সত্যি সত্যি কোন নাস্তিকের বাচ্চা এরকম বাজে উক্তি করার সাহস পেত না। আমাদের ব্যর্থতা আছে, আমাদের ব্যর্থতা আছে না নাই? আমরা বিভিন্ন ফতোয়া দিতে পারি, হুজুরদের মধ্যেও সমস্যা আছে। শুধু সাধারণ কোন মুসলিমকে আমি বলবো না, যুগে যুগে গোড়াতে পচন ধরিয়ে দিয়েছে, গোড়া কেটে দিয়েছে এমন মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে না নাই? আছে।